নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু বকখালি সি বিচ। আর এই সি বিচে আমি যে দাঁড়িয়ে রয়েছি এক এক করে দেখুন, যেটা বসার জায়গা, যেটা সরকারি অর্থ ব্যয় করে বানানো হয়েছে, সেটার কোনো রক্ষণাবেক্ষণ নেই। উপরন্তু আমার পেছন দিকটাতে দেখুন, এটি হচ্ছে একটি শৌচালয় কাম, এখানে কিন্তু বসার জায়গা করা হয়েছিল পর্যটকদের জন্য। সেই জায়গাটা দীর্ঘদিন ধরে এইরকম ভগ্ন দশায় পড়ে রয়েছে। আর যার জন্যে কী হয়েছে বলুন তো, যার জন্যে এই জায়গাটিতে এখন মাঝে মাঝে বিভিন্ন ধরনের কী বল অসামাজিক কার্যকলাপ থেকে আরম্ভ করে এসব হয়। তবে সরকারি জিনিসপত্র সেগুলো এইরকম হেলায় পড়ে নষ্ট হচ্ছে। তবে এইটা নিয়ে আমি আপনাদেরকে আরও একটু বিস্তারিত দেখাবো। আপনারা নিঃসন্দেহে ছবিতে দেখতে পাচ্ছেন যে এক এক করে এখানে যে পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যে দেখুন ওদিকে দেখুন এক এক করে বসার জন্য বানানো হয়েছে, কিংবা এখানে দেখুন যথেষ্ট সি বিচে একেবারে নোংরা ভর্তি হয়ে রয়েছে। এগুলো কোনোভাবে পরিষ্কার করা হয় না। এখানে নাকি একটা কমিটি রয়েছে, সেই কমিটি কি করে, সেই কমিটির কাজ কি, কেন কাজ হয় না, এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। কিংবা যে সমস্ত লোকেরা একবার এসছেন বকখালিতে, তারা পুনরায় আসতে চাইছেন না। পর্যটকরা কেন পর্যটকরা আসতে চাইছেন না, তাদের একটাই কারণ হচ্ছে এখানে যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা নেই, এখানে সেই রকমভাবে কোনো ব্যবস্থা নেই, সরকারিগতভাবে সেরকম ব্যবস্থা নেই। এখানে কিছু হোটেল রয়েছে, কিছু এইরকম চায়ের দোকান রয়েছে, যে হোটেল চায়ের দোকানগুলো শুধুমাত্র চড়া দামে পর্যটকদের কাছে খাবার বিক্রি করে, চা বিক্রি করে। পর্যটকরা তাতে কিন্তু রীতিমতো হন্যে হয়ে পড়ে, বুঝলেন তো। প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ফিরে গিয়ে তারা কোনোদিন তাদের কোনো আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কিংবা কোনো কলিগকে তারা বলবেন না বকখালিতে আসার জন্য, কারণ এখানে অ্যামিউজমেন্ট নেই। আর এখানে এক এক করে সরকারি সম্পত্তি রীতিমতো নষ্ট হচ্ছে। এদিকেও দেখাচ্ছি, দেখুন এগুলো সব সরকারি সম্পত্তি। এই সরকারি সম্পত্তিতে এখানে বসার কথা ছিল মানুষের, সেখানে দেখুন কীভাবে বালিতে ঢেকে গেছে, কোনোভাবে কোনো কেয়ার করা হয় না। ওদিকে দেখা যাচ্ছে বকখালি থেকে দীঘা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গা, সেটা কিন্তু আরও সাজানো হচ্ছে। কেন এরকম হয়, কেন বকখালিটা এতটা পিছিয়ে রয়েছে, এটা নিয়ে কিন্তু বারবার ধরে প্রশ্ন নানাজন করছেন যে কেন বকখালিটা পিছিয়ে রয়েছে। একজন মানুষ ওই দিকটা গিয়ে একবার স্নান করতে গেলে সমুদ্রে অনেকটা সময় লাগছে, সে ফিরে আসছে, ওখান থেকে আসার পর সে যখন রুমে ঢুকছে সন্ধ্যাবেলায়, এই সি বিচের আলো আঁধারি জায়গায় বসা ছাড়া আর খান কয়েক দোকান যারা চড়া দামে জিনিসপত্র বিক্রি করছে তারা ছাড়া আর কেউ থাকে না। কোনো অ্যামিউজমেন্টের জায়গা নেই। কেন এখনও পর্যন্ত বকখালিতে ছোটো একটা পার্ক, বকখালিতে ঘোরার জায়গা, বকখালিতে একটা বোটিংয়ের জায়গা কেন তৈরি হলো না? এগুলো তো একটা পরিকল্পনার অভাব। বারবার ধরে বলা হয় বকখালির জন্য অনেক কিছু হবে, অনেক কিছু হচ্ছে, কিচ্ছু হয়নি বকখালিতে। আমি বলছি আক্ষরিক অর্থে, আমি এখানকার ভূমির সন্তান, আমি বলছি বকখালিতে কোনো দিন ভালো কিছু হয়নি, এখনও পর্যন্ত হয়নি। যারা সরকারি যারা আধিকারিক রয়েছেন, নিঃসন্দেহে তারা একবার ভাববেন বকখালির জন্য কিছু একটা করবার। এখানকার একেবারে প্রান্তিক মানুষ, যাদের শুধুমাত্র একেবারে পড়ে থাকতে হয় ইলিশ মাছ ধরার জন্য, যারা মাঝে মাঝে গিয়ে মারা যায়, সেই সব লোকের জন্য, তাদের জন্য যদি মাসে 1000, 10, 12, 15,000 টাকা যদি একটা রোজগারের ব্যবস্থা হয় এখানে, তাহলে আরও বেশি করে যদি ট্যুরিস্ট আসে, তাহলে কিন্তু তারা বেঁচে যায়। তবে এই যে চক্রাকারে এখানকার মানুষের জীবন নিয়ে খেলা চলছে, সেটা আজকে নয়, দীর্ঘ বছর ধরে। এটা থেকে তো মুক্তি পাওয়া উচিত। কেন বকখালিতে এরকম জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকবে, যেখানে সেখানে নোংরা পড়ে থাকবে? মানুষ যারা পর্যটন শিল্পে যারা আসে, যারা বেড়াতে আসে, তারা নিঃসন্দেহে জানে যে তাদের একটু ভালোভাবে ভালো জায়গায় থাকা উচিত এবং ভালো কিছু দেখা উচিত। দুর্গন্ধ বেরোবে, নোংরা পড়ে থাকবে, তার জন্য মানুষ এখানে আসবে না। আর সরকারি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো ভাঙা চোরা অবস্থায় পড়ে রয়েছে, অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ND News 24 দেখতে থাকুন।